হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম একজন নবী। হযরতে সালেহ আলাইহিস সালাম উম্মতের কাছে গিয়ে দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আয় দুনিয়ার মানুষ, তোমরা দ্বীনের পথে আসো, আল্লাহ তাআলার পথে পরিচালিত হও, আল্লাহ তাআলাকে ডাকাডাকি করো, রব হিসাবে এক আল্লাহকে স্বীকার করো, তো তুফলিহু, তোমরা সফল কাম হয়ে যাবা। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতিকে দাওয়াত করলেন, আয় সামুদ জাতি, আমি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসলাম, তোমরা দ্বীনের পথে পরিচালিত হও, এক আল্লাহ তাআলার পথে পরিচালিত হও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে আল্লাহ তাআলা সামুদ জাতিকে অনেক সুন্দর সুন্দর নিয়ামত দান করলেন। সামুদ জাতিকে আল্লাহ তাআলা অনেক প্রজ্ঞা দান করলেন। সামুদ জাতিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক বড় বড় মাকাম আল্লাহ তাআলা দান করলেন। সামুদ জাতির কাছে আল্লাহ তাআলার হাবিব হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত নিয়ে গেলেন, আয় সামুদ জাতি, তোমরা আল্লাহ তাআলাকে তোমরা রব হিসাবে স্বীকার করো, আল্লাহ তাআলার পথে তোমরা পরিচালিত হও। সামুদ জাতি বলে, না, আমরা তোমাকে মানি না। তুমি কি? বলে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন নবী, আমি আল্লাহ তাআলার পথে পরিচালিত একজন নবী, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে যেই পথ থেকে তোমরা সেই পথে পরিচালিত হও, তো তুফলি, তোমরা সফল কাম হয়ে যাবে। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, তারা দাওয়াত গ্রহণ করলেন না। তারা বললেন, তুমি তো জাদুকর, তুমি তো ধোঁকাবাজ, আমরা তোমাকে মানতে পারি না। তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমাদেরকে অলৌকিক কিছু দেখাতে হবে, অর্থাৎ নবীদের অন্যতম একটা অলৌকিক ঘটনা হলো যেটাকে মুজিজা বলা হয়, শরীয়তের ভাষায় মুজিজা বলা হয়। তুমি আমাদেরকে অলৌকিক কিছু ঘটনা দেখাবা। অলৌকিক ঘটনা যদি আমরা দেখি, এই ঘটনার উপরে আমরা বিশ্বাস করে তোমার রবের উপরে ঈমান আনবো। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দেওয়ার পরে তারা এই চালাকি করে সালেহ আলাইহিস সালামকে বললেন, ও সালেহ আলাইহিস সালাম, আমরা আপনার রবের উপর ঈমান আনতে পারি, তবে শর্ত হলো আপনি আমাদেরকে আপনার রবের পক্ষ থেকে অলৌকিক কোনো ঘটনা আমাদেরকে দেখাতে হবে। কি ঘটনা দেখাবো? বলে, আমাদের সম্মুখে একটা পাহাড় দেখা যায়, ওই যে দেখা একটা পাহাড়, ওই যে একটা পাহাড়, পাথরের একটা পাহাড়, এই পাথরের পাহাড় থেকে যদি একটা উটটি বের করে দেখাইতে পারো, এই পাহাড় থেকে একটা উটটি বের করাইবে, যদি একটা উটনি বাইর করাইতে পারো, তাহলে আমরা তোমার রবের উপরে ঈমান আনবো। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, আমি আমার রবের কাছে দোয়া করি। বলে, না, থামো, পাহাড় থেকে হবে না, পাহাড়ের ভিতরে উট থাকতে পারে। কত নির্বোধ, কত বোকা তারা যে বলে এই পাহাড়ের মধ্যে উট থাকতে পারে। না, পাহাড় না, ওয়ানুরিয়ানা না কথান, এই যে একটা পাহাড়ের থেকে আলাদা একটা পাথর দেখা যায়, এই পাথর থেকে তুমি একটা উট বাহির করতে হবে। হযরতে সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, বলে, না, থামো, উট যে বাহির করবা, একটা মহিলা উট বাহির করাতে হবে। হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি আমাদেরকে আমার এই যে উম্মত, এই যে সামুদ জাতি, আপনি তাদেরকে যদি হেদায়েত দিতে চান, তারা হেদায়েত গ্রহণ করবে, তবে তাদেরকে আপনি এই পাথরের খণ্ড থেকে একটা গাবি উট তুমি বাইর করে দিতে হবে, একটা মহিলা উটনিকে বের করে দিতে হবে। হযরতে সালেহ আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে একটা উটনি যে বাইর হবে, উটনি যদি বাইর হতে হয়, গর্ভবতী উটনি, এটা যদি বাইর হতে হয়, গর্ভবতী উটনির তো পেটে বাচ্চা থাকা দরকার, পেটটা তো বড় হওয়া দরকার। সালেহ আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে পাথরটা এরকম ফুলে গেল, বড় হয়ে গেল। দোয়া করার পরে পাথর থেকে একটা উট বের হয়ে গেল, উটনি বের হয়ে গেল। উটনি বের হয়ে জনসম্মুখে আসলো। হযরতে সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন,
সমুদ জাতি তোমরা রবের উপর ঈমান আনো। তাদের মধ্য থেকে কিছু লোক রবের উপর ঈমান আনলো, কালেমা গ্রহণ করলো, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করলো। বেশিরভাগ লোক দাওয়াতকে গ্রহণ করলেন না, প্রত্যাখ্যান করলেন। তারা বললেন আমাদেরকে আর কিছু সময় দাও। এরপরে তারা বলল যে না, আমাদেরকে এই উটনি থেকে দুধ খাওয়াতে হবে, দুধ পান করাইতে হবে। হযরতে সালেহ আলাইহিস সালাম বলেন বাচ্চা সারা উটনি কিভাবে দুধ পান করাইবে? তোমাদেরকে উট কিভাবে, ওই উট তোমাদেরকে কিভাবে দুধ দিবে? বলে তোমার যে রব, তোমার যে মালিক আল্লাহ যদি এই পাথর থেকে উট বাহির করাইতে পারে, তাহলে বাচ্চা সারা উট থেকেও দুধ প্রবাহিত করতে পারে। সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আয় আল্লাহ সামুদ জাতি এই তোমার উট থেকে দুধ পান করতে চায়, আয় আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা হুকুম করলেন, সালেহ আলাইহিস সালামের উটনি থেকে দুধ প্রবাহিত হওয়া শুরু করলো। তাদেরকে বলা হলো তোমরা ড্রাম নিয়ে আসো, বিভিন্ন পাত্র নিয়ে আসো, কলস নিয়ে আসো। তারা কলস, ড্রাম, পাত্র নিয়ে এসে দুধ ভরপুর করে নিল। সকলেই ড্রাম পাত্র করে দুধ নিতে 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 সকলের দুধের দ্বারা ড্রাম পাত্র ভরপুর হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন তোমরা রবের উপর ঈমান আনো। বলে না, আরো কিছুদিন আমাদেরকে সময় দেওয়া লাগবে, আরো কিছুদিন আমাদেরকে সময় দেওয়া লাগবে। প্রত্যেকে চলে গেল। অথচ তারা প্রত্যেকে সালেহ আলাইহিস সালামের সাথে কমিটমেন্ট করলো, আপনি যদি এই পাহাড়ের পদদেশের এই যে একটা পাথরের খণ্ড থেকে যদি উটনি বাইর করাইতে পারেন, তাহলে আমরা আপনার রবের উপরে ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বাইর করে দিলেন, কিন্তু তারা ঈমান গ্রহণ করলো না। এরপরও তারা বলে আরো কিছুদিন আমাদেরকে সময় দেওয়া লাগবে। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দেয়, এই যে উটনির তোমরা দুধ ভক্ষণ করলা, দুধ গ্রহণ করলা, তো মনে রাখবে এই উট আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার দেয়া হাদিয়া। এই উট আল্লাহ তাআলার উট। হাদিহি নাকাতুল্লাহি, হাদিহি নাকাতুল্লাহি, এই উট আল্লাহর উট। তোমরা এই উটকে স্বাধীনভাবে চলার জন্য পথ দিবা। এই উট আল্লাহ তাআলার দেয়া এই জমিনে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাবে। আর তোমরা খেয়াল করবে তোমাদের যে নহর, তোমাদের যে পানির কূপ, এই কূপ থেকে তোমরা একদিন পানি আহরণ করবা, আর একদিন এই উট তোমাদের এই পানির নহর থেকে পানি আহরণ করবে। যেদিন উট পানি পান করবে সেদিন তোমরা পানি পান করবে না। একটা আইন করে দেওয়া হলো, একটা ডিগ্রি জারি করে দেওয়া হলো। ওই গ্রামের মধ্যে দুইটা মহিলা ছিল সবচেয়ে খারাপ। এই দুইটা খারাপ মহিলার কাছে দুইটা খারাপ পুরুষ প্রত্যেক রাত্রে দেখা করতে যাইতো অপকর্মের জন্য। এই দুইটা পুরুষ আজকে রাত্র অপকর্মের জন্য ওই দুইটা মহিলার কাছে গেল। দুইটা মহিলার কাছে যখন গেল, উভয় মহিলা উভয় পুরুষকে শর্ত দেয়, আমাদের সাথে যদি সময় কাটাইতে হয় তাহলে তোমাদের একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমরা এই যে সালেহ নবীর যে উট আছে, উটটাকে তোমরা কতল করতে হবে। সালেহ নবীর যে উট, এই উটটাকে কি করতে হবে? কতল করতে হবে। আসলে উটটা কার? উটটা হলো আল্লাহ, নাকাতুল্লাহ, আল্লাহর উট। তোমরা যদি আমাদের সাথে, তোমরা দুই পুরুষ যদি আমরা এই দুই মহিলার সাথে অপকর্ম করতে হয়, তবে তোমরা ওই সাল করতে হবে। উভয় বলে আচ্ছা ঠিক আছে, তাহলে কতল করব। তারা ওই গ্রামে 9 জন ডাকাতের একটা দল ছিল, তারা মানুষ হত্যা করত, অপকর্মের সাথে তারা জড়িত ছিল। তাদেরকে বলা হলো, আয় ডাকাত ভাই, তোমরা কি আমাদের একটা কাজ করবে নাকি? বলে কি কাজ? বলে টাকার বিনিময়ে তোমাদেরকে টাকা দেওয়া হবে, অর্থ করে দেওয়া হবে। তোমরা সালেহ নবীর একটা উট আছে, উটটাকে কতল করবা। তোমরা কি করবা? টাকার বিনিময়ে সালেহ নবীর যে উট আছে, উটটাকে তোমরা কতল করবা, হত্যা করবা। বলে আচ্ছা, টাকার বিনিময়ে আমরা মানুষ হত্যা করি, আর এই জায়গায় টাকার বিনিময়ে একটা উট, এত সামান্য ব্যাপার, ঠিক আছে।
সালেহ নবীর উটটাকে তারা কতল করে ফেলাইলো। সালেহ নবীর উট তারা কতল করে ফেলাইলো। একজন ব্যক্তি যে সকালবেলা সালেহ নবীর কাছে বলল, সালেহ নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হাদিয়া উটটাকে তারা কে যেন কতল করে ফেলাইছে। আল্লাহ তাআলার পয়গাম্বর পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে ডিক্রি জারি করলেন, এই গ্রামের কে আছো, স্বীকার করো, কে আছো স্বীকার করে এই উট কারা হত্যা করলা তার স্বীকার করো। কারণ তোমরা মনে রাখবে, অন্যায় অপরাধ করতেছো তোমরা দুইজন, তোমাদের দুইজনের কারণে প্রত্যেকের উপরে বালা আর মুসিবত আসবে। অন্যায় করছে দুইজন, মুসিবত আসবে কয়দিনের উপরে? পুরা গ্রামের উপরে মুসিবত আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য একটা বাহিনী আসবে, একদল লোক আসবে। একদল লোক যারা আসবে আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করে ধ্বংস করে দিবে। তো মনে রাখবে, যাদেরকে ধ্বংস করবে ওই সময় মক্কায় যারা থাকবে প্রত্যেককেই ধ্বংস করে দেওয়া হবে। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদল তো যাবে মক্কাকে ধ্বংস করবার জন্য, কিন্তু ওই সময় তো মক্কায় বহু লোক থাকবে, তারা মক্কাকে তাওয়াফ করবে, আপনার রবের যে পবিত্র ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করবে। ওই সময় তো এরকম লোক থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেক দল তো লোক থাকবে, তারা ব্যবসার জন্য মক্কা মদিনায় যাবে, বিভিন্ন কাজে কর্মে মক্কা মদিনায় যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারাও কি ধ্বংস হয়ে যাবে? বলে হ্যাঁ, ওই দলের সাথে এখানে যারা থাকবে প্রত্যেকেই ধ্বংস হয়ে যাবে। তবে মনে রাখবে, হাসরের ময়দানে কিন্তু প্রত্যেককেই দাঁড় করিয়ে দেওয়া হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে নির্ভর করে তাদেরকে সেখানে দাঁড় করিয়ে দেওয়া হবে। যারা মক্কা আর মদিনাকে ধ্বংস করবার জন্য যাবে, মক্কা মদিনার ধ্বংসকারীদেরকে আলাদা করে দেওয়া হবে, বাকিদেরকে ইমানদারের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আখিরাতে তোমার সফলতা তোমাকে দেওয়া হবে, কিন্তু দুনিয়ায় তোমাকে ধ্বংস হতে হবে। ওই যে দুষ্ট প্রকৃতি লোকের কারণে যারা ভালো, যারা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, তারাও ধ্বংস হতে হবে। এই জন্যে সালেহ আলাইহিস সালাম বললেন, কে তোমরা এই উটনিকে ধ্বংস করেছো, উটনিকে হত্যা করেছো, তারা কি? তারা কিন্তু দ্রুত স্বীকার করে যাও, আমি আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহ তাআলার নবী। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কিন্তু আমাকে জানিয়ে দিবে কে এই উটনিকে হত্যা করে, দ্রুত তোমরা স্বীকার করে যাও। রাত্রেবেলা 9 ডাকাত পরামর্শ বসলো, হায়, উনি যে পেয়ারা নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিচালিত নবী, আমরা যদি স্বীকার না করি, আল্লাহ তাআলা তো ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিবে আমরা হত্যা করেছি। তাহলে চলো আজকের রাত্রে আমরা হযরতে সালেহ নবীকে কতল করে দিই। এখন তার কি করলো? নবীদেরকে কতল করার, নবীকে কতল করার একটা পরিকল্পনা নিল। তারা 9 ডাকাত একত্রে বাইর হলো, রাত্রিবেলা বাইরে হলো। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বসবাস করতেন পাহাড়ের অপর পাশে। এই যে পাহাড়ের পথ, এই পথে অন্য কোনো ঘর বাড়ি নেই, একমাত্র হযরতে সালেহ নবী আলাইহিস সালামের বাড়ি। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছেন, আল্লাহ তাআলার দরবারে রুনা জারি করতেছেন। হযরতে সালেহ আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে ইবাদত করতে, তারা প্রত্যেকে একাত্র হামলা করবে। সকলে পরামর্শ সাপেক্ষে একসাথে হামলা করার জন্য যখন গেল, অদৃশ্যভাবে কে যেন তাদেরকে মোকাবেলা করে হযরতে সালেহ নবীকে হত্যা থেকে দূরে সরিয়ে নিল। কে যেন তাদেরকে হত্যা করে যখন তরবারি উঠায়, কে যেন তরবারি পুনরায় ঠেকিয়ে দেয়, সরিয়ে দেয়। আবার তারা একাত্রে আবারও হামলার জন্য গেল। দ্বিতীয়বারও তাদেরকে আবার প্রতিহত করা হলো। তৃতীয়বার প্রত্যেকে একাত্র হলো যে এইবার শেষবার আমরা যেমনি হোক, যেই কোনোভাবেই হোক না কেন,
সালেহ নবীকে আমরা কতল করতে হবে, তাহলে আগামী দিনে আমাদের চেহারা কিন্তু উন্মোচিত হয়ে যাবে। একাত্রে তারা পরামর্শ করে ফাইনাল ভাবে হযরত সালেহ নবী আলাইহিস সালামের উপরে আক্রমণ করবার জন্য যখন গেল, আক্রমণ করলো, অদৃশ্যভাবে কে যেন তাদেরকে আক্রমণ করে দুনিয়া থেকে 9 ডাকাতকে একাত্রে বিদায় করে দিল। কে যেন তাদেরকে হত্যা করে ফেললো, 9 ডাকাতকে একাত্রে। সালেহ নবীর কোনো খোঁজ খবর নাই, সালেহ নবীর কাছে কোনো জানা নাই। ডাকাত যারা, তাদের ফ্যামিলি যারা ডাকাত, যারা অন্যায় রাহাজানি করে, তাদের ফ্যামিলি বাপ মা সবসময় একটা পেরেশানিতে থাকে। হায় রাত্রির বেলা স্ত্রী পরিবার পরিজন সকলেই তার জন্য অপেক্ষমান থাকে। হায় কখন যেন আমার সন্তান ঘরে আসবে, হায় কখন যেন আমার স্বামী ঘরে আসবে, কারণ জানে তো সে অপকর্মে লিপ্ত। এটাই জন্য তারা পেরেশানি করে। হায় কোন চেয়ারম্যান যেন আমার সন্তানকে আটকে রাখলো, হায় কোন জায়গায় যেন ধরাকে আমার স্বামী আটকে পড়লো, এরকম একটা পেরেশানি থাকে। কি বলেন, পেরেশানি থাকে না? 9 ডাকাতের বাপ মা পেরেশান হয়ে গেল। হায় হায় সকাল হয়ে গেলে এখনো কেন আমাদের সন্তানরা ঘরে আসলো না? 9 ডাকাতের বাপ মা তাদেরকে খোঁজাখুঁজি আরম্ভ করলো। লোকজনকে জিজ্ঞাসা করলো, আমাদের সন্তানদেরকে দেখছো? বলে হ্যাঁ, এই যে পাহাড়ের এই রাস্তা, এই রাস্তায় রাত্রেবেলা দেখছি আপনাদের সন্তানরা যাইতেছে। ওই রাস্তায় যাইতে যাইতে শেষ পর্যন্ত দেখে পাহাড়ের শেষে হযরত সালেহ নবী আলাইহিস সালামের বাসা বাড়ি। গেল, যাওয়ার পরে হযরত সালেহ নবী আলাইহিস সালামকে বলে, ও সালেহ নবী, আপনি কি আমাদের সন্তানদেরকে দেখছেন? বলে না, আপনাদের সন্তানদের খবর আমি জানি না। খোঁজাখুঁজি নিল। এক সময় দেখা যায় পাহাড়ের অপর প্রান্তে 9 জন লোকের একসাথে লাশ। সকলেই বলল, 9 ডাকাতের বাপ মা বলল, সালেহ নবী আপনি আমাদের সন্তানদেরকে হত্যা করেছেন। এই যে পাহাড়ের এই পাশে এই পথে দেশে আপনার বাড়ি ছাড়া অন্য কোনো বাসা নাই, এই পথে আমাদের সন্তানরা আসছে, আপনি ছাড়া আর কে আমাদের সন্তানদেরকে হত্যা করতে পারে? সালেহ আলাইহিস সালাম বলে, না আমি জানি না, আসলে জানি না। সালেহ নবী বলে, না আমি তো জানি না, আমার কাছে এই খবর নাই, আমি জানি না কে আপনাদের সন্তানদেরকে হত্যা করেছে। সালেহ নবী আলাইহিস সালামের উপরে যখন জবরদস্তি চাপাচাপি আরম্ভ করলো, আল্লাহ তাআলা সালেহ নবী আলাইহিস সালামকে জানিয়ে দিল, ও আমার নবী সালেহ, আপনি যখন দিনের বেলা তাদেরকে এই কথা বললেন যে আল্লাহ তাআলার এই উটনিকে কে হত্যা করেছে, দ্রুত এখানে স্বীকার করে যাও, কারণ যদি স্বীকার না করো আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিবে। তারা যখন আপনি এই কথা তাদেরকে জনসম্মুখে বললেন, এই ডিক্রি যখন জারি করলেন, তখন তারা রাত্রে ডিসিশন নিল আপনাকে হত্যা করবে। আপনাকে যখন ফাইনালি হত্যা করার জন্য আসলো, আমি আল্লাহ তাআলা তাদেরকে ফাইনালি দুনিয়া থেকে চিরবিদায় করে দিলাম। আমিও তাদেরকে, আমার নবীকে যারা হত্যা করার জন্য আসছে, আমিও তাদেরকে চিরবিদায় করে দিলাম। কারণ নবীদের এই যে ধারা, এর সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। তো হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা এই যে উট তোমাদেরকে যে দুধ দিতেছে, তোমরা দুধ ভক্ষণ করলো, তো মনে রাখবে এই উটকে কিন্তু কেউ মারবা না, এই উটকে কেউ খারাপ ভাবে কখনো স্পর্শ করবা না। এই উট কিন্তু আল্লাহ তাআলার উট, এই উট যেখান থেকে ইচ্ছা সেখানে খাবে, যেই পথে ইচ্ছা সেই পথে চলবে। একদিন এই নহর থেকে তোমরা পানি ভক্ষণ করবে, পানি আহরণ করবা, আর একদিন এই উট পানি আহরণ করবে। কি বলেন, বলছি না? আসে সেখানে হযরত সালেহ আলাইহিস সালামের কাছে ধরা খেয়ে গেল যে এই 9 ডাকাত মিলে এই উটকে হত্যা করলো। সালেহ আলাইহিস সালাম বলে, এই যে উট যারা হত্যা করলা, এর কারণে তোমাদের উপরে গজব আসবে। যখন তারা বলল, সালেহ আলাইহিস সালাম যখন বলল 3 দিনের ভিতরে, আগামী 3 দিনের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে গজব না দিলে হবে, এই গজবের কারণে প্রত্যেকে কিন্তু ধ্বংস হয়ে যাবে। তারা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো। হযরত সালেহ আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা করতেছে, কই তোমার রব যে বলছে আমাদের উপরে আযাব আসবে, কই আযাব? আল্লাহ তাআলার পক্ষ থেকে
তাদের একদিন চেহারাটা, বৃহস্পতিবার দিন তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে গেল, শুক্রবার দিন তাদের চেহারাটা লাল ভাব হয়ে গেল, শনিবার দিন তাদের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল, রবিবার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা আওয়াজ আসলো, আওয়াজের কারণে তারা প্রত্যেকেই ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমার দোস্ত, আমার বন্ধু, এই যে ঘটনাটা এখানে বলা হলো, এর কয়েকটা উদ্দেশ্য। এক নম্বর, দুনিয়ার জমিনে প্রত্যেকের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য, প্রত্যেকের এই যে একটা কমিটমেন্ট, এটা চিরস্থায়ী করবার জন্য, দীর্ঘ একটা সময় দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য, যাদেরকে তারা হুমকি মনে করে দুনিয়ার জমি থেকে বিদায় করে দেয়, আল্লাহ তাআলা বলে যে না, আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলে, এই যে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি গোটা কুল কায়নাতের মালিক। এই গোটা কুল কায়নাত কিভাবে চলবে, কাকে এই চেয়ারে বসানো হবে, কাকে এই চেয়ার থেকে ফালিয়ে দেওয়া হবে, কাকে ভালো খাবার দেওয়া হবে, কাকে আল্লাহ তাআলা লাঞ্ছনা দিবেন, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার এই যে প্রতিপত্তিশালী যা কিছু করে না কেন, সব কিছুর মালিক আল্লাহ। দুনিয়ার কোন ব্যক্তি যদি তার নিজের মানসা অনুযায়ী চালাইতে চাও, বলে পারবা না। নিজের মানসা অনুযায়ী যদি চালাইতে হয়, তাহলে যে সামুদ জাতির দিকে তাকাও, সামুদ জাতি আল্লাহ তাআলার আদেশকে লঙ্ঘন করলেন, আল্লাহ তাআলার প্যারা নবীর আদেশকে তারা লঙ্ঘন করে বিদ্রুপ করার কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি এত নারাজ হয়ে গেল, তাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়ে আখিরাতের উদ্দেশ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কোরআনে কারিমের মধ্যে এই যে বিধানটাকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, যে উম্মতে মুহাম্মাদিয়ার তোমরা যারা আছো, তোমরা এই যে সালে নবীর আর সামুদ জাতির যে ঘটনা, এটা তোমরা সর্বদা তেলাওয়াত করো, এর থেকে তোমরা ইবরত হাসিল